মহারাজজি বলছেন, আমার এই কথাগুলো যদি বুঝতে পারো তাহলে তো ভালো, বোঝার চেষ্টা করো। অনেক গুরুত্বপূর্ণ কথা। হাজার মালা জপ এই সাধনের সমানতা করতে পারবে না। একবার মনের ভিতরে উচ্চারণ করলাম রাধা, এবং সেটিকে মনের ভিতরেই লেখার চেষ্টা করলাম, এবং সেটিকেই ভেতর থেকে শোনার চেষ্টা করলাম। তুমি বাজি জিতে যাবে যদি এমন করতে পারো, কিন্তু এটাতে মন লাগানো অনেক কঠিন। আর এই সাধন যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় করা যায়। জন্যই বলছি, যদি এটাকে করতে পারো তাহলে তুমি বাজি জিতেই যাবে। তো মহারাজজি বলছেন, না হলে দেখো, এতটা সময় সাধনা করতে করতে ব্যতীত করেছো, কিন্তু তাও মনের ভেতরে প্রশ্ন এসেছে যে আমার মনকে সামলাতে পারছি না। মনকে যদি এই সাধনার ভিতরে ভাসিয়ে দেওয়া হয় তাহলে মন অন্য কোথাও যেতে পারবে না। হয়তো কেউ কেউ এই কথাগুলো বুঝতে পারবে এবং ধরতে পারবে, কারণ এগুলো শোনা সহজ, কিন্তু এগুলোকে ধরে মেনে চলা কঠিন। যে এই কথাটাকে মেনে চলতে পারবে সে তার ভব নৌকা পার করে নিয়ে যেতে পারবে। মালা, কাউন্টার, এইসব নাম জপের বৃত্তি তৈরি করার জন্য সহযোগী। তো দেখো, তুমি আরামের সহিত বসে আছো এবং কেউ জানতেও পারছে না তুমি ভেতরে ভেতরে নাম জপ করছো, এবং সেটিকে মনের ভিতরে লিখছো এবং শুনছো। মহারাজজি বলছেন, সেই নামকে তুমি সুন্দর সুন্দর রং দ্বারা লিখতে পারো, আর ভাব দ্বারাই তো লিখবে, তাতে তো আর কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। এই ভাবের মধ্যে স্বর্ণের দ্বারা রাধা নাম লিখতে পারো।